হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাইকে আসসালামু আলাইকুম, পবিত্র জুম্মা মোবারক। আর এই ভিডিওটি আমি শ্যুট করেছিলাম শুক্রবারে আমি এসেছিলাম এই দরগা শরীফে জুম্মার নামাজ পড়তে। তো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন প্রকৃতি আজকে সেজে উঠেছে। উপরে নীল আকাশ আর আকাশের মধ্যে সাদা বাদল, তার নিচে এত সুন্দর একটা মিনার এবং গম্বুজ। আর এইটি হচ্ছে এই দরগা শরীফের সব থেকে পুরনো একটি কাঁঠাল গাছ। দেখতে পাচ্ছ কতগুলো কাঁঠাল ধরেছে এই গাছে। তোমরা খেতে চাইলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে দিয়ে আসবো কাঁঠাল বাড়িতে গিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে দরগা শরীফ। আর এই দরগা শরীফটি হচ্ছে পান্ডুয়া শরীফে। আর এই দিন এত রোদ করেছিল যে আমি পা ফেলতে পারছিলাম না, এত গরম। এটি হচ্ছে চিল্লাখানা। হ্যাঁ, জুম্মার নামাজের পর এখানে কিছু ফাতিয়া করা হয়, যেটা বিতরণের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ, কিছু আর বলার নেই। হ্যাঁ, এত সুন্দর প্রকৃতি আজকে সেজে উঠেছে যে বলার মতো কোনো ভাষা নেই, ঠিক আছে? তো এখানকার স্থানীয় ছেলেদের মুখে আমি শুনলাম এই দরবার শরীফে 500-র অধিক কবর বা মাজার শরীফ আছে। যারা এখনও দেখোনি আমাকে কমেন্ট করবে, অবশ্যই এই দরগা শরীফে আসবে। প্রাণ জুড়ানোর মতো একটি জায়গা। এখানে 500-র অধিক কবর বা মাজার শরীফ আছে। এই দরগা শরীফটি প্রায় 20 বিঘার উপরে অবস্থিত। এটি বহু পুরনো একটি দরবার শরীফ। এখানে মেন সুফি হচ্ছে হজরত মখদুম আলাউল হক পাণ্ডবী রহমতুল্লাহ আলাই। এটি হচ্ছে ওনার মাজার শরীফ। তো দেখতে পাচ্ছ এত সুন্দর একটি দরগা শরীফ। এটি আমাদের মালদা জেলায় অবস্থিত। তো তোমরা এখনও যারা দেখোনি এই দরবার শরীফে, তো তোমরা খুব বড় একটা মিস্টেক করছো। তো আমি বলবো, তোমরা অবশ্যই এখানে একবার এসো এসো এসো। এই মন জুড়ানো একটি জায়গা। তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জানিয়ে দেবো কীভাবে আসতে হবে, কোথায় আসতে হবে। আর একটা কথা বলি, হ্যাঁ, তোমরা এখনও অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু আমাকে ফলো করছো না এবং লাইক করছো না। প্লিজ তোমরা ফলো করে দিবে এবং লাইকও করে দিবে, কেননা তোমাদের একটি লাইক আর ফলো আমাদেরকে আগে বাড়ার জন্য মোটিভেট করে। ধন্যবাদ।